বইয়ের জ্বালা ওরেও শান্তি নাহি রে ঘরে এত বইয়ের জ্বালা দিনে চুলের মুঠি ধরি রাত্রে বেলা লাথি মারি দিনে চুলের মুঠি ধরি রাত্রে বেলা লাথি মারি পুরুষ কেন এত অবলা দাদা গো ঘরে এত বইয়ের জ্বালা ওরেও শান্তি নাহি রে ঘরে এত বইয়ের জ্বালা দাদা আমার নাম হারামচন্দ্র হারামি কুমার দাস আচ্ছা দা পুরুষ মাইত্র কোনো না কোনো নেশা কইরা থাকে কারোর বিড়ির নেশা থাকে কারোর মদের নেশা থাকে কারোর হেরোইনের নেশা থাকে কারোর আবার হালকা পাশের বাড়ির বৌদির নেশা থাকে কিন্তু আমি কমু এসব কোনো নেশা করা উচিত না কারণ দাদা জীবনে যদি সুস্থ শান্তিতে বাঁচতে চান একটাই জিনিস খাও গাঁজা খাও গাঁজায় যে কি আনন্দ যে খাই হেই হালাই জানে তা আমি তো গাঁজা খামু কিন্তু আমার বন্ধু গেল কই বন্ধু কি আমার মান কিছু না আমার ছেলে কিছু বলে না সারাদিনে একবার ধরলে পরে আমার তুলো ধরে বউ আমার মান কিছু না আমার ছেলে কিছু বলে না সারাদিনে একবার ধরলে পরে আমার তুলো ধরে ঘরে গেলে বারে ঝামেলা বন্ধু ঘরে এত বইয়ের জ্বালা ওরে শান্তি নাই রে ঘরে এত বইয়ের জ্বালা এত দেরি করলি কিল্লায় বলিনি ভাই শালা পকেটে কানা করিনি আশা কি করো ঘরে গিয়ে হাঁড়িতে 10 কিলো চাল নিয়ে বিক্রি করে এই তো শান্টুনে চলাই আমার কাছে একটা টিয়া ছিল না বুঝলি ওই জন্য বউ বালিশের ভিতর 1000 টিয়া রাখছিল আলা দাঁত দিয়ে ফাটাই নিয়ে আসইলাই ঠিক করিয়েছি এই তোরে কি মডেল হয়েছে এই এই রে বলিনি ভাই শালা আমার প্যান্টুন ভাবে আর বয়ে সা পড়ে চলে ভালো কাম করছ এই চলো বসে কথা বলি চল বাহ 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 বর প্যাক খাও আচ্ছা তুই এক কাম কর তুই হালাই আমার মুয়ে আগুন দে শালা তোর আগুন তুই না আচ্ছা তোর একখান হতা কই তুই হালাই মদ খাস কিল্লাই কেন মদে কত ক্ষতি জানিস মজা খুতি শালা হাঁপানে চড় মারো বুঝতে পারছি কেন এই মদ খেলে মানুষ বুড়ো হয় না কস কি বেটা হ্যাঁ বেটা শুধু কি তাই এই মদ খেলে 10 জনের শক্তি একজনের গায়ে আসে মদে এত কিছু আছে তা তুই এত গাঁজা খাস গাঁজায় কি আছে গাঁজায় কত ভিটামিন জানিস গাঁজায় ভিটামিন গাঁজা খাইলে ডাইরেক্ট ভগবানের সাথে দেখা করা যায় এবং সোহের জ্যোতি বাড়ে শালা হাম বড় ছাড়ি দেবো বুঝতে পেরেছি এই মদ খেয়ে বলতে হাম বড় বলি ভাই সকালবেলা বউ বলতে বলাই দেখো রান্না কি হবে আচ্ছা আমি বলি ব্যাপারটা আমার উপর ছেড়ে দেবো বলে ভাই সকালবেলা উঠে হাফ বোতল বাংলা মেরেছি আচ্ছা মেরে জালটা নাকি সব ফিশারি একখানা ফেলেছি আচ্ছা কি বলবো ভাই জাল টানতেছে মাছ টানতেছে জাল টানতেছে তারপর আমরা 6-7 জন মিলে যে জাল ধরে উপরে টেনে তুলে আনলো একটা চিয়া মাছ পড়ছে ভাই না বললে বিশ্বাস করবেন বিরাট মাল শালা এরাম সাইজের মুখ ফাটাই তো দেখছো বড় হাম্বা 6-7 জন মিলা টাইনা তুলছে এইটুক সেও মাছ মুখ পড়া তা সামান্য এইটুক মাছের হতা শুই না এরম হাঁপাইতেছিস তাহলে আমি যে জিনিস দইরাছিলাম শুনলে তো আর প্যান খুইলা যাবে বেটা বল আসলে কি জানিস বন্ধু আমাকে ঘরে ওই বৃহস্পতিবার না নিরামিষ মাছ মাংস খাই ওই প্রশান্ত মহাসাগরের পাশে একখান খাল আছে দেখছো সুমন্ত মহাসাগর ওই খালে একদিন সুদ ফেলতে যাইছিলাম কি কমু বন্ধু সুদ ফেলছি সঙ্গে সঙ্গে টানে কি মারছি একখান হাসকা কি কমু বন্ধু একখান ক্যাঁকড়া পড়ছে দুইটা জাহাজে ধরে নাই কি করুম লাস্টে এই ক্যাঁকড়াটা আমি হাতে কইরা নিয়ে আইলাম শালা হাম বলো ছাড়ি দেবো বুঝতে পেরেছি আর চাই কি বলি তুই এত গাঁজা গাছ তোর বউ তোর কিছু বলো না কেন আর বউ কি তোর বউয়ের মতো উগ্রপন্থী মানে আসলে আমি বছরে একবার কাজে যাই তো তাই আমার রং বেরঙের জিনিস দিয়া ভালোবাসে তা ভাই তোর বউ কেমন ভালোবাসে যেমন এইবারে করে মুড়ো ঝাঁটা দিয়ে এমন একটা ভালোবাসা দিল 3 দিন হসপিটালে ভর্তি ছিলাম ওটা তোর বউ বলতে কিচ্ছু বলেনি ওটা আমার বউ হতো ওর একা চড়ো দাঁত ফেলে দিত কেন তোকে কি আরো বেশি ভালোবাসে বলিনি ভাই কালকে সবাই মদ থাকতে ঘরে গেছি আর লোকে ভাত দাও বলে দিচ্ছি বসো তারপর ভাই একটু পরে ঘুরে এসে মুন্ডু ধরে মুন্ডের ভিতরে ঢুকিয়ে দেবে না আলা জন্মের মতো ফ্যান ভাত খাওয়াই তোর ভালোবাসে প্যাক খা প্যাক আচ্ছা তুই এক কাম কর তুই হালাই আমার মুয়ে আগুন দে তোর আগুন তুই না দিদি গো জ্বালা 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 জ্বালাই চইলা গেলাম আর সহ্য হয় না
আমাকে এখন মাইন্স আছে, কোনো কাম ধামে তো চিন্তা নাই, সংসার কিভাবে চলবো তার কোনো ধান্দা নাই। খালি দেখো এই নই নে গাদাটাই না শুইয়া রয়েছে, আমি লোক বাড়ি কাম কইরা 1000 টাকা করে মাইনা পাই, সে 1000 টাকা নিয়ে মুখ পড়া পালাইছে। ওরে আমি যেই নে পামু সেই নে আমি কাটাই দা কুইপা কুইপা রেখা দিমু। দিদি গো, নদীতে মিন ধরে ধরে আমার এই সারা শরীরে এত বড় বড় নোনা ঘাটা ধরে গেছে। এমন একটা কুড়ির সঙ্গে বিয়ে করেছি, মোটে তো খাটে না, হাড়ি থেকে 10 কিলো চাল চুরি করে নিয়ে গেছে। ও যেখানে পাবো আজকে ব্যবস্থা করে দেবো। এই দেখ পালানি, হ্যাঁ। তুই এখানে দাঁড়িয়ে আছিস, তোর বলেছি না তোর ভাতার জানো আমার ভাতার সঙ্গে না মেশে। এই গ্যাসে জ্বালানি আছে, আরে জ্বালানি তোরে কইছি না তোর স্বামী এখন মদ খোর, আমার স্বামীর সঙ্গে যেন না মিশে। এই মুখ সামনে কথা বলবি, হ্যাঁ। তুই তো পালানি, সবসময় পালি পালি বেড়াস, তোর হ্যাঁ। চরিত্র ঠিক নেই। কি আর চৈত্র ঠিক নাই? আমার চৈত্র ধইরা তুই যদি টাটানি করছাস, আমার চৈত্র মধ্যে ধইরা তোর আমি গায়রা দিব। এ তুই কি মার এই কি বলছো? লাগু লাগু একদম ফুলে মুটি কই। ও বাবা বডি টাকা মারে, মার দুবার মেরে দুবার। এইলা আমরা তো এনে মারামারি করি, এগারে জানি এগারে ধর। এই আজকে তোর পেয়েছি, ব্যবস্থা করে দেবো রে। হাতে ধরি পায়ে ধরি রে, ও জ্বালানি মেরো নামে দোনা রে, আমার জ্বালানি জ্বালানি রে। এই না না না, তুই ভালো তুই ভালো। এদের দেখা পায় না কেন, শীতকালে তুলে নিতে পারে না। ও আচ্ছা আই গেলে তো তোকে সুবিধা হবে। এই ঝগড়া করবি না, কি বলি সেটা শোন। হ্যাঁ। যেদিনকে ইনকাম করতে পারবি বাচ্চা ধারে বাড়ি আসবি। আচ্ছা। আর যদি এসেছিস আসছি। তোর ওই বুকের ওপর বসে আমি ডুবডুকি বাঁধবো। শুনলি বন্ধু ডুগডুগিটা কোথায় বাজে গেল? তোর বউ কি কেরাটি জানে? বলিনি ভাই, ও শালা কম্পু জানে। এবার আমার পৃষ্ঠা দে। আর পিসটা দেয় কেন? ভগবান তোকে দেখে না? তোর মাথায় বাস ফেলে না কেন? কেনাই মরলে নতুন মাল ধরতে সুবিধা হয়। নতুন মাল ধরুম কেন? ডিজে বক্স ভাড়া কইরা ডান্স হাঙ্গামা করু। কইছিলাম না আমাকে প্রচুর ভালোবাসে। ঈশ্বর ভালোবাসে। যারা আগে এখন কথা কই কাইন খুললা শুনে রাখ। কিরা তুই যেদিন ইনকাম করে আইবি বাসার দরজা তোর লাগে আমি খুললা দিমু। তার আগে যদি তুই বাসায় পা দিছাস তোর পা কাইটা কাইটা আমি কিবা বানাইয়া খামু। মুই আগুন দে। শালা তোর আগুন তুই নে। শালা মাইয়া পুলার আমাকে অপমান কইরা যাইলো। মেরে ছেলেদের অত্যাচার করে যাবে। এ জীবন রাখুম না। ইয়া জীবন আমিও রাখবো না। কি করবি? আমি মরবো। মরবি? আমি বিষ খেয়ে মরবো। বিষ খাস না রে বেডা। কেন ম্যাডাম? বিষ খাইলে হালা গলায় পাইপ ঢুকান দিয়া তত্তর কইরা বার করবো। দেখ আমি তোকে বন্ধু ওই তোকে ভালো চাই, হ্যাঁ। তোকে এখন ভালো বুদ্ধি দিতাছি শোন। আচ্ছা বল। তুই হালা গলায় দড়ি দিয়া মর। শালা হাম বড় মারবো শালা জানি যে আমি গোলায় দড়ি দিয়ে মরবো, যে শালা ফাঁস আটকে যাবে। কি যন্ত্রণা কি কষ্ট, ছটফটানির মৃত্যু। অত কষ্ট করে আমি মরতে পারবো না। মানে তুই হালাই মরবি না? আমি মরবো না। আমি মারুম। আর তুই মরুন। তাতে কি করে মরুন? আমি ভাবতা স্যার এদিক ওদিক যামু না, ওই বাচ্চারা সাইকেল চালায় দেখছো, হ্যাঁ। ভাবতাছি ওই সাইকেল চাপা হইয়া মরবো। এ শালা মরার সময় হাম বড়াই কি বলেছেন? প্যাক খার মরবো বলেছি মরবো। আনন্দ সংবাদ, আনন্দের সংবাদ, শুভ সংবাদ। আজকের আমাদের দেশবন্ধু ক্লাব সমাজের প্রকৃত প্রতিবন্ধীদের মাসিক 1000 টাকা এবং তাদেরকে কার্ড প্রদান করবে। শুনলি বন্ধু, প্রতিবন্ধী বাতা মাসে 1000 টাকা। আর মরুম না। আরো মরবো নি। তাইলে যে কোনো প্রকারে 1000 টাকাটা হাতাতেই হবে। তাহলে আজকে তো আমরা কি হয়ে যাবো? আজ ঠিক কামরা বিকলাঙ্গ হইয়া যাম। তাহলে আজকের থেকে আমি হবো খোঁড়া। আর আই হমু কানা। তাহলে বন্ধু এখন আমরা কোথায় যাবো? দেশবন্ধু ক্লাব। বউ আমার মানতে শোনে, মদ খেলে কিছু বলে না, সারাদিন একবার ধরে পরে আমার তুলো ধরে। বউ আমার মানতে শোনে, মদ খেলে কিছু বলে না, সারাদিন একবার ধরে পরে আমার তুলো ধরে। বাড়ি গেলে বাড়ে ঝামেলা। বন্ধু ঘরে এত বইয়ের জ্বালা, ওরেও শান্তি নাই রে। ঘরে এত বইয়ের জ্বালা। আকাশে তুমি গেলে জীবন তুমি এখনই নামবে অন্ধকার, ঝড়ির জল তরঙ্গে নাচবে নদী সঙ্গে হয়েছি গল্প করার এই তোকে মেঘালো হোক মনোরঙে, গল্প করার এই তোকে মেঘালো হোক মনোরঙে, হৃদয় দিয়ে সময়টাকে বাঁধবো না তো। আকাশে তুমি খেলে জিও না তো এখনই নামবে অন্ধকার, এখনই নামবে অন্ধকার।
দাদা আর অন্ধকার নয়, এবার আলোর পথ দেখাবে আমাদের দেশ বন্ধু ক্লাব। আজকে আমরা সমাজের প্রকৃত প্রতিবন্ধীদের মাসিক 1000 টাকা এবং তাদেরকে কার্ড প্রদান করব। অনেকগুলো নাম জমা পড়েছে। আচ্ছা, প্রথমে যার নাম আছে শ্রীমতী শান্তিবালা দাস। ও বাবা, গুগিয়েছে গো, বলে হ্যাঁ পাপা হাপ দা ফ্রম দা ফ্রম ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এদিকে এসো, হাঁ করো। বাবা, হাঁ করতে বলেছি, ছাগল ডাকতেছে। বা আই বড় করে হাঁ করো। ঠিক আছে, দেখি জিভটা বার করো। আহা, মুখ শুনে গেছে, বড় করে জিভ বার করে হাঁ করো। হ্যাঁ, এবার ঠিক আছে। আর জিভটা ছোট মতো, ওই বাইরের বেঞ্চিকে বসো, তোমার ডেকে নেবো, যাও যাও। রুগী মনে হয় টাকা চাইতেছে। আচ্ছা ঠিক আছে, টাকা দেবো, তুমি বাইরের বেঞ্চিকে বসো, তোমার দিয়ে দেবো, যাও। আহা, তুমি রেগে যাচ্ছ কেন? বাইরের বেঞ্চিকে বসো, তোমার ডেকে নেবো। রুগীর বসার স্টাইলটা দেখেছো? হ্যাকর 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 হ্যাকর। আচ্ছা ঠিক আছে, তুমি রেগে যাওনি, তোমার দেবো। আচ্ছা নেক্সট। এই কানা কোথায় ছিল বলে? নমস্কার স্যার। নমস্কার নমস্কার। বাহ, খুঁজে দিল রে। না স্যার, সহে দেই না। এই সোয়ে দেই না তো মাদরা দেখলি কোয়াতে? দেই না। দে ফ্রম দে। ফরম। ও বাবা, এই ফর্ম কোথায় রেখেছিলি? আসলে কি জানেন স্যার, হ্যাঁ। কেউ যদি চুরি কইরা নেয়, হ্যাঁ। ওই জন্য পুকুর দ্বারে পুঁইতা রাখছিলাম। আহা, পুকুরের ধারে পুঁতে রাখবি না, পুকুরের মাঝখানে পুঁতে রাখবি, আরো ভালো থাকবে। ওরে বাবা, তোর তো বিশাল বড় নাম রে। হ্যাঁ স্যার, রাজবাড়ির ছেলে বিরাট নেম। হ্যাঁ, হারামচন্দ্র হারামি কুমার দাস। পারফেক্ট। হ্যাঁ, পাড়ার লোক তোর কি বলে ডাকে নানু? কেন স্যার, পাড়ার লোক ভালোবাসা শুধু বলে হারাম জাদা। হারাম জাদা। আচ্ছা, তোর ফর্মে লেখা আছে তুই জন্ম থেকে অন্ধ। তুই কি জন্ম থেকে অন্ধ? না স্যার, মানে জন্মের 8 ঘন্টা পর থেকেই কানা। এই জন্মের 8 ঘন্টা পর থেকে মানে? আসলে স্যার, আমি যে হসপিটালে জন্মাইয়াছিলাম, হ্যাঁ। আমি হওয়ার 8 ঘন্টা পর হালা কারেন্ট সই লাগেছিল। আচ্ছা। ওই যা কারেন্ট গেল, আমার সহের কারেন্ট ফটাং কইরা সই লাগা। ব্যাপারটা বোঝার আছে। তোমরা কিছু বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তোমার 1000 দেবো, আর 1000 দেবো। বাবা গোলাপি ও মা, তোর হাতে বাইদারি হিলাপা হিলাপা করি। বেশি মাথা নাড়িনি, গলার ডুরি খুলে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমার দিনে যাচ্ছে। ঠিক আছে, তুমি এই বাইরের বেঞ্চিকে বসো, তোমার ডেকে নেবো, যাও। আচ্ছা নেক্সট। ঘোড়া কোথায় ছিল? নমস্কার স্যার। নমস্কার নমস্কার। আরে পুরা উল্টে থেদে করে দিল। তোরা আর কি জানতে বলেছিস? দে ফর্ম দে। ঠিক আছে। এই রে এই রে এই রে, এই উঠবো 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 উঠবো। উঠবো। এ বাবা, এই কে ফর্ম ফিল আপ করেছে? কেন আই করেছি? ইস, কি বিচ্ছিরি হাতে লেখা। কি বলতো তুই? তোর নাম পড়া যায় না? মিথ্যে কথা। তোর নাম কি? হ্যাঁ, আমার নাম প্রেমচাঁদ দাস। বাবা, খোঁড়ার নাম আর প্রেমচাঁদ দাস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোর এখানে লেখা আছে তুই জন্ম থেকে খোঁড়া। তুই কি জন্ম থেকে খোঁড়া? না না, তাহলে জন্মের ঠিক 1 ঘন্টা আগে তো বাবা, এই 8 ঘন্টা 1 ঘন্টা ব্যাপারটা বোঝার আছে। ঠিক আছে, তুমি এই বাইরের বেঞ্চিকে বসো, তোমার ডেকে নেবো, যাও। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা এই নি গোলাপি। ওইভাবে বক্সের সামনে ডান্স করতে এলো বাবা। গোলাপি। এইবারে আমি ঠিক বুঝতে পেরেছি, ওইভাবে ধান ঝাড়া মেশিনে ধান ঝাড়া হচ্ছিল। বন্ধু, এ গুগি হালা দেখা ফেলছি। ও শালা, ও যদি বলে না হাতে পুরো সর্বনাশ হয়ে যাবে। বাইরে গেল মুড়ি কাইরা খাইয়া নি। ও শালা একদম ঢুকি দেবো। হ্যাঁ স্যার। কানা করা যুক্তি করতেছি। না স্যার, 1000 টাকা কখন দিব? 1000 টাকা দিব। শোন, তুই এখান থেকে হেঁটে আচ্ছা ওই দেয়ালটা ছবি, ওই দেয়ালটা ছুঁয়ে আর হেঁটে চলে আই। আচ্ছা, মানে হাইটা দেখাই। হ্যাঁ। আচ্ছা দেখেন, হ্যাঁ। রেডি? রেডি।
পাই 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 ও কি বলতে বুঝানি গুগি পক পক কইরা কি কয় গুগি বলতেছে ও তো কানা ও তো চোখে দেখতে পায় না তাহলে ও হাঁটতে হাঁটতে কি একটা গড়ি নিল এ মানে স্যার মানে একটা 5 টিয়ার কয়েন একটা 5 টিয়ার কয়েন হাঁপানে চড় মারবো জানি কেন তুই তো চোখে দেখতে পায় না তুই কি করে 5 টাকার কয়েন গড়লে আসলে কি জানেন স্যার হ্যাঁ। আমার জন্মের পর থেকে একটা বিরাট বড় পাওয়ার আছে স্যার আচ্ছা মানে আমি চোখ বন্ধ কইরা কুত্তার মতো সুইকা বইলা দিতে পারি হতাই কি মাল কইরা তোর জন্ম থেকে বিশাল বড় পাওয়া হ্যাঁ, পাওয়া। মানে তুই কুত্তার মতো গন্ধ শুকে 5 টাকার কয়েন গড়ে নিছিস ইয়া। এই কি করতে লাগে আই ছেড়ে দে মরে যাবে রে আই দেখ এরা মুড়ি খাচ্ছে না আই আই হালা উদ বিড়ালের বাচ্চা আচ্ছা খা 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 একটা লাথি দিম এই! তার মানে তোর জন্ম থেকে বিশাল বড় পাওয়া মানে তুই কুত্তার মতো গন্ধ শুকে 5 টাকার কয়েন করে নিছিস Correct. এটা তোর বিশাল বড় পাওয়া পাওয়া। শোনো ও। আমাদের এখানে বিশাল বড় পাওয়ার সম্পন্ন আচ্ছা। একটা ইনজেকশন আছে ইনজেকশন ইনজেকশন কি হইব দেখ কোথায় কেন ইনজেকশন এটা আলোচনা করছি ও আলুসান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলোচনা আচ্ছা। শোনো ওই ইনজেকশনটা খুব ছোট এরম কুসি একখানি ও ভাইয়া না না পাইয়া পাইয়া করুনি বুঝলে ওই ইনজেকশনে এক্সট্রা পাওয়ার জিরোম যেরকম এই যে তুমি কানা তুমি যদি প্রকৃত কানা হও ওই ইনজেকশনটা দিলে তুমি ভালো হয়ে যাবে আর যদি না কানা হই আর যদি না তুমি প্রকৃত কানা হও ওই ইনজেকশনটা দিলে তুমি সারা জীবনের মতো কানা হয়ে ও যাবে স্যার হাতাটিয়া নিকুচি করছে আর বউ ডাক্তার সাই করে যাম ও খরা বাসারে ও স্যার একটা হতা কি হতা? লাশ হতা হ্যাঁ? ইয়ে মানে আমি কানা নই আমি ডাব ডাব কইরা সব দেখতে পাইতাছি লা 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 ডাব ডাব কইরা সব দেখতে পাইতেছ আহ। একটা ইনজেকশনে সব দেখতে পাইতেছ আলা কোথায় কি ঢুকাইন দিব ঢুকাইন দেবো শোন হ্যাঁ তোর সঙ্গে যে খোঁড়া আছিলো হ্যাঁ ও কি প্রকৃত খোঁড়া হ্যাঁ স্যার ও জন্ম থেকে খোঁড়া তোমাকে দিবি যা খোঁড়া ডেকে দে যা খোঁড়ারে বুঝতে দিব না হালা কানা হইয়া যাম এ খোঁড়া এখানা কানা যা ভিতরে যা তোকে 1000 টিয়া দিব ডাক্তার কিন্তু খুব ভয় লাগছে আরে কোনো ভয় নাই কি বলতেছি আমি যাইতে আমাকে জিগাইলো বেটা তোর নাম কি আচ্ছা। নাম কইয়া দিলাম কয় সবারে মাসে 1000 টিয়া দি তোকে এক্ষুনি দিতাছ এক্ষুনি 1000 টাকা দিচ্ছে এ নাই তাহলে যাই যা যাই তাহলে যা জন্মের মতো 1000 টিয়া দিয়া দিব ও স্যার হ্যাঁ এই তো এসেছি আচ্ছা তখন থেকে তোমার ফর্মটা আমি পড়ছিলাম বুঝলেন হ্যাঁ। তোমার ফর্মে লেখা আছে তুমি বাম পায়ে ঘোড়ায় তুমি ডান পায়ে ঘোড়াচ্ছ কেন ও স্যার এই তো স্যার এই তো তুমি কি প্রথম থেকে এই পায়ে ঘোড়াচ্ছিলে একদম ফোন দাও ফোনাচ্ছি তাহলে কি আমার থেকে আর ভুল হলো তোমার তো ভুল হচ্ছে তো। না আমার ভুল হতে পারে আচ্ছা ঠিক আছে শোনো তুমি এখান থেকে হেঁটে ওই টেবিলটা ছোবে ওই টেবিলটা ছুঁয়ে হেঁটে চলে আসবে ওকে স্যার ওকে আমি তাহলে যাই তাহলে হ্যাঁ যাও যাই তাহলে যাও এই! প্যান ও কি বলতে বুঝদানি ও স্যার ওই আবার ওর কি বলতে কি ও বলতেছে ও তো খোঁড়া খোঁড়া ও তো দু পায়ে ভর দিতে পারে না পারে না কিন্তু যখন প্যান্টটা খুলে গেল খুলে গেল। তখন কি করে দু পায়ে ভর দিয়ে প্যান্টটা তুলে নিল কি বলে স্যার মানে জন্মের পর থেকে হ্যাঁ। এটা আমার এক্সট্রা ক্যালি আচ্ছা হ্যাঁ স্যার প্যান যখন খুলে যাবে হ্যাঁ। দু পায়ে ভর দে হ্যাঁ মাল ঠিক তুলে নেবো মানে তুমি বলতে চাইছো যে তুমি অন্য কোনো সময় দু পায়ে ভর দিতে পারো না প্যান খুলে গেল যখন প্যান্ট খুলে যায় হ্যাঁ। তখন তুমি দু পায়ে ভর দিয়ে প্যান্টটা তুলে নাও মানে এটা তোমার এক্সট্রা ক্যালি এক্সট্রা ক্যালি শোনো আমাদের এখানে এক্সট্রা ক্যালি সম্পন্ন হ্যাঁ। একটা হাতুড়ি আছে না 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 বাড়ি বাড়ি করুনি বাড়ি করুনি ভয় লাগছে না ভয় লাগার কি আছে এটা গল্প করতে গল্প করতে ওই হাতুড়ির ওজন খুব কম ছোট হাতুড়ি ওই 50-60 কেজি হবে না 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 এখনো দিইনি এখনো গল্প করতে এখনো দাওনি না 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 না। শোনো ওই তোমার যেরকম এক্সট্রা ক্যালি Extra ক্যালি? ওই হাতুড়িরও এক্সট্রা ক্যালি Extra ক্যালি। যেরকম তুমি খোঁড়া খোঁড়া তুমি যদি প্রকৃত খোঁড়া হও খোঁড়া হয় ওই হাতুড়ি পেটে আজ্ঞা দিলে একটা দিলে তুমি ভালো হয়ে যাবে আর আমি যদি না খোঁড়া হই আর তুমি যদি না প্রকৃত খোঁড়া হও ওই হাতুড়ি পেটে আজ্ঞা দিলে আজ্ঞা দিলে? তোমার 4-5টা মালাই চাকি খুলে যাবে কি কথা কি কথা আমি খোঁড়া নই আই দেখো দেখবে আই দেখো बोला पहला पवा पे लिए ওরে বাবা আমি তো প্রথম থেকে বুঝতে পেরেছি ওই জন্য কায়দা করে ধরলাম apa Apa, apa? এ বন্ধু গুগির বেগ দেখছস হালা সুম খাইতাছে ও শালা চুম খাই খাগে চমন চো দুজনে পালাইছো ওদের কারবার দেখে এবারে বুঝি মাথায় আমার ঘুরে যায়
চিটিংবাজি ছাড়াবো তোদের পাঠাবো জেলখানা এ বন্ধু জেল দেখলে আমার পুসুর বয় 2 বছর ছিলাম। ও শালা জেল ফেলে রাখ সময় দুজনে পালাই যাও। তোদের কারবার দেখে এবারে বুঝি মাথায় আমার ঘুরে যায় তোদের কারবার দেখে এবারে বুঝি মাথায় আমার ঘুরে যায় চিটিংবাজি ছাড়াবো তোদের পাঠাবো জেলখানায় চিটিংবাজি ছাড়াবো তোদের পাঠাবো জেলখানায় কোনো কথা শুনবো না, 1000 টাকা দাও না। কোনো কথা শুনবো না, 1000 টাকা দাও না। নালে এখন বসবো আমরা ঘর না। চিটিংবাজি ছাড়াবো তোদের পাঠাবো জেলখানায় চিটিংবাজি ছাড়াবো তোদের ওই কানা সেজে 1000 টাকা নিতে আছি পেটের জ্বালা বড় জ্বালা একটু সবাই জানে। আর কর্মগুণে ফল পাবি এটা সবাই জানে। ও স্যার সরকার থেকে ভালো ফল খাইতে দিব। ফল খাবি মারবো তোর খুব মারবো মানুষের ব্যথা বোঝে না এসে। আর কানা খোড়া বদের গোড়া এই যে পকেট এই পকেট মার্কে ধরা পড়েছিলি 4-5 জনের মারতে এলো বেঁচে গেলি কি করে আর কি বড় শালারা কি মার মারতেছে। হ্যাঁ। আমি বলে ভাই খুব জোরে হাগা পেয়েছে। হ্যাঁ। হাগার নাম করে আমি ছুটে ছুটে পালিয়েছি। পেটের জ্বালা বড় জ্বালা একটু সবাই জানে। আর কর্মগুণে ফল পাবি এটা সবাই জানে। মানুষের ব্যথা বোঝে না এসে। আর কানা খোড়া বদের গোড়া এই যে পকেট মার্কে Ya papá, ya papá. Aria tata, oh papá. চিটিংবাজি ছাড়বো তোদের পাঠাবো জেলখানায় চিটিংবাজি ছাড়বো তোদের এই সত্যি কথা বল আচ্ছা স্যার আপনি বলুন, হ্যাঁ। যে হচ্ছে প্রকৃত গান বাজনা কিছু জানে না হ্যাঁ। সে মাস গেলে 1000 টাকা পায়। আচ্ছা যে হচ্ছে প্রকৃত খানা খোনা নয় সে মাস গেলে 1000 টাকা পায়। আর স্যার শুধু গেলে আমাদের বেলা খালি দোষ হয়ে যাচ্ছে। ওদের বেলা ভুল হয়েছে বলে তোদের বেলা ভুল হবে গানের গজা নিনা হলো লোকশিক্ষার কাজ। আর পরের চরকায় তেল দিলে ভাঙ্গো তো ওরে ওদের বেলা ভুল হয়েছে বলেই তো অডিশন নিচ্ছি দেশের জন্য করব কাজ নিলাম অঙ্গীকার। আর সুশান্ত বলে আমাদের আছে যে সরকার ও স্যার সরকার তো আছে কিন্তু আমাদের বেলা কি সরকার আছে? দেবো তোর 1000 দেবো গানের গজা নিনা হলো লোকশিক্ষার কাজ। আর পরের চরকায় তেল দিলে ভাঙ্গো তো দেশের জন্য করব কাজ নিলাম অঙ্গীকার। সুশান্ত বলে আমাদের আছে যে সরকার Ila papá, ula papá. Arila pa, ula pa. চিটিংবাজি ছাড়বো তোদের পাঠাবো জেলখানায় চিটিংবাজি ছাড়বো তোদের এই সত্যি কথা বল কেন কানা সেজে 1000 টাকা নিতে এসেছিস আসলে কি জানেন স্যার, হ্যাঁ। আমি এত ভালো কাম করি তো আচ্ছা। যার বাড়ি যাইছে মোটে সারতে চায় না। হ্যাঁ। মানে ঘাকতে করে দিয়া তবে সারে। আর ঘরে আইলে বউ অল্প কইরা বেটে দেয়। তাই যদি 1000 টাকা পাইতাম খানিকটা গাঁজা কিনে খাইতাম। তুই তো বিশ্ব গাঁজা করা তুই কি বলবো স্যার, মানে কাজ দেখলাম খুব ভয় স্যার। হ্যাঁ। আর কাজ না করলে বউ এবেলা ধরে কানুর বের ওবেলা ধরে কানুর বস। যদি 1000 টাকা পেতুম তার খান পাশে শান্তি কিনে ঘর যেতুম। ছি 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 তোদের লজ্জা করছে না এই সমাজের বুকে যারা প্রকৃত প্রতিবন্ধী তাদের মাসিক 1000 টাকা তোরা ছিনে নিতে আচ্ছা স্যার আপনি বলুন, যার হচ্ছে একটা উল বাঁকা সে মাস গেলে 1000 টাকা পায়, যার হচ্ছে একটা চোখ টেরা সে মাস গেলে 1000 টাকা পায়। আর স্যার শুনতে গেলে আমাদের বেলা খালি দোষ হয়ে যাচ্ছে। আপনি কি জানেন স্যার, যারা প্রকৃত প্রতিবন্ধী তারা একটাও টিয়া পায় না স্যার, দরজায় গুইরা বেড়ায়। কিন্তু যারা প্রতিবন্ধী নয় তাদের মাসে মাসে 1000 টাকা কইরা ব্যাংকে ডুইকা যায়। ওরে তোরা ঠিক কথা বলেছিস এটা আমিও জানি যে ভুলটা হয়ে গেছে সেটা হয়ে গেছে সেটা যাতে পুনরায় না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আজ থেকে আমাদের শপথ নিতে হবে এই সমাজের বুকে যারা প্রকৃত প্রতিবন্ধী তাদেরকে আমরা মাসিক 1000 টাকা তুলে দেবো ভেঙে ফেলে তোর নীল পাটে রক্ত জমাটে শীতল পূজার প্রসঙ্গ বেদি ওরে ও তরুণ নিশা, বাজা তোর বিজয় দিশা, ধ্বংস নিশা, নিশা ভেঙে ফেলে তোর নীল পাটে রক্ত জমাটে শীতল পূজার প্রসঙ্গ বেদি ওরে ও তরুণ নিশা, বাজা তোর বিজয় দিশা, ধ্বংস নিশা, নিশা